হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রতি মাসে তোমরা কিন্তু পাবে স্টাইফেন্ড প্রশিক্ষণ চলাকালীন। তো এইটা নিয়ে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব। এখানে কিন্তু বিভিন্ন পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে ইন্ডিয়ান অয়েল থেকে। তো আমরা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব তোমরা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবে, সে সমস্ত পুরো বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই ইন্ডিয়ান অয়েলের নতুন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কি কি পোস্টের জন্য নেওয়া হবে এবং আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে যে অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্টের পোস্ট ছাড়া হয়েছে সেখানে প্রথমে আমি বলে রাখি, এখানে দেওয়াই আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ইন পাইপলাইন ডিভিশন অন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এই যে অফিসিয়াল পেজটা, এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। প্রথমে আমরা ডেটগুলো এখান থেকে জেনে নেব। এখানে রেজিস্ট্রেশনের ডেট দেওয়া আছে 5 অক্টোবর, অর্থাৎ এই মাসের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট 25/10/2021 তারিখ, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপরে আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5 নভেম্বর থেকে 21শে নভেম্বর পর্যন্ত, এবং ডেট অফ এক্সামিনেশন 21শে নভেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষাটা চলবে। এবার রেজিস্ট্রেশন করবার জন্য প্রথমে রেজিস্ট্রেশন নামে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করবার পরে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে ঢুকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো আমরা ডিটেলস বিষয়গুলো আগে একটু জেনে নেব। তো আমরা এখানে চলে আসছি অফিসিয়াল নোটিফিকেশন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ডেটগুলো তোমাদের আগে আমি বলে দিলাম, এখানে ডেটগুলো মেনশন করা আছে। নিচের দিকে আমরা দেখে নেব কি কি পোস্টের জন্য নেওয়া হবে। এখানে কিন্তু লোকেশন, টেন্টেটিভ নাম্বার অফ সিটস সেগুলো কিন্তু দেওয়া আছে। প্রথম এখানে আছে গুজরাট, রাজস্থান, এই সমস্ত জায়গাগুলো দেওয়া আছে। তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ, এরকমভাবে কিন্তু অনেক জায়গার নাম দেওয়া আছে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, কর্ণাটক পর্যন্ত দেওয়া আছে। তো আমরা এখানে মেনলি দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে দেওয়া হয়, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসলাম। ওয়েস্ট বেঙ্গলে কী কী পোস্টের জন্য নেওয়া হবে আমরা একটু এখানে চেক করে নেব। ওয়েস্ট বেঙ্গলে নেওয়া হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, T&I, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর। তো এই টোটাল কিন্তু এখানে 6টা পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেওয়া হবে। প্রত্যেকটার এখানে পোস্ট কোড কিন্তু দেওয়া আছে, তোমরা এটা দেখতে পাচ্ছ। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি দেওয়া আছে। তোমরা এখান থেকে ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু অবশ্যই এখান থেকে চেক করে নিতে পারো। আর আমি উপর দিকে যাচ্ছি, উপর দিকে গেলে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ST SC OBC ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। টোটাল সিট ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে আছে মোট টোটাল 44টা। ঠিক আছে, আর এগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। তো 44টা পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারো। যারা কোনো কিছু করা নেই সেক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন কিন্তু করতে পারবে। 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 25 তারিখ কিন্তু লাস্ট ডেট। এইবার নিচে এই বিষয়টা যেটা, সেটা হচ্ছে তোমাদের এখানে কি কি কোয়ালিফিকেশন, কি কি বিষয় লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য, মেকানিক্যালের জন্য লাগছে 3 ইয়ার্স। ITI যে 2 ইয়ার্স ITI কোর্স সেটা তো লাগবে, তার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস এবং ITI কোর্স থাকলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে ITI লাগবে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও তাই, ITI এবং উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, সেক্ষেত্রে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা ট্রেড অ্যাপ্রেন্টিস যে পোস্ট, এই পোস্টে আবেদন করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টস, এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু কমার্স লাগবে, তবে এই অ্যাকাউন্টেন্টস যে পোস্ট, এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর লাস্ট পোস্ট। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার যাদের আছে তারা উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে টোটাল 7টা পোস্ট দেওয়া আছে, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে কোয়ালিফিকেশন কিন্তু মেনশন এখানে করে দেওয়া আছে, আমি তোমাদের বলে দিলাম। এরপর আছে এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া আছে 18 বছর থেকে 24 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে, তবে আবেদন করতে পারবে। সেটা 1/10/2021 অনুসারে হতে হবে, তবেই আবেদন করতে পারবে। ঠিক আছে, ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং, অর্থাৎ তোমাদের ট্রেনিংটা কতদিন হবে। ট্রেনিং অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং T&I এর জন্য কিন্তু 1 বছর ট্রেনিং হবে। অ্যাসিস্ট্যান্ট HR অ্যাকাউন্টেন্টসের জন্য 1 বছর ট্রেনিং হবে। আর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 15 মাস,
অর্থাৎ 1 বছরেরও বেশি কিন্তু 1.5 বছর মতন তোমাদের ট্রেনিংটা কিন্তু এখানে হবে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। তো প্রত্যেকটা পোস্টের ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইফেন্ড পাবে। এখানে কিন্তু দেওয়া আছে স্টাইফেন্ড রুলস অনুসারে তোমরা কিন্তু স্টাইফেন্ড পাবে। এজ রিল্যাক্সেশন হিসাবে এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড় এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে। সিলেকশন অফ মেথোডলজি এখানে দেওয়া আছে। সিলেকশনটা তোমাদের এমসিকিউ টাইপের রিটেন টেস্ট কোশ্চেনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে হবে। ঠিক আছে, এরপরে আমি নিচের দিকে চলে আসলে বাকি ডিটেলস বিষয়গুলো তোমাদের মোটামুটি সমস্ত কিছুটাই বলে দিলাম। তোমরা চাইলে নোটিফিকেশনটা অবশ্যই অফিসিয়াল পেজে এসে একবার কিন্তু চেক করে নিতে পারো। অ্যাপ্লাই করবার জন্য ওয়েবসাইটটাতে আসতে হবে, এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে তোমরা কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। প্রথমে এখানে রিজন দিতে হবে, রিজনে তোমরা কিন্তু দেবে এখানে ইস্টার্ন রিজন, তোমাদের যেটা রিজন সেই রিজনটা এখানে ইস্টার্ন রিজন দিতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। এরপরে ট্রেড, যে ট্রেডে করতে চাও সেই ট্রেডটা এখানে দিতে হবে, ডাটা এন্ট্রি অপারেটর দেবে। এরপরে এখানে হচ্ছে কোয়ালিফিকেশন এটার জন্য অটোমেটিক চলে আসবে উচ্চ মাধ্যমিক পাস। এরপরে আছে নেচার অফ কোর্স রেগুলার ফুল টাইম কোর্স। কোয়ালিফিকেশন ওয়েদার পাস্ট অ্যাবভ কোয়ালিফিকেশন পাস্ট কিনা ইয়েস করে দেবে। এখানে তারপরে কত সালে কমপ্লিট করেছো ডেটটা দিয়ে মেনশন করতে হবে। বাকি এখানে পুরো ফর্মটা আছে, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড যাবে, মোবাইল ওটিপি যাবে, সেগুলো দেবে। রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড গেলে তোমরা আগের পেজে গিয়ে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপরে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপের ভিডিও যদি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ফর্ম ফিল আপের ভিডিওটা শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো নতুন আপডেট বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।